কেমন একটা দিন এসে গেল, একটা কাফেরের দোকানে কোনো খরিদ্দার হয় না, সারাদিন বেচা কেনা নাই। মুসলমান সাহাবীদের দোকানে বেচা কেনা হয়। এ সোনা মালিকেরা, মুসলমান কত আদর্শবান, দোকানদারি করে, হিংসা করে না, কারো হিংসা করে না। হিংসা করলে সে বড় হতে পারে না, হিংসা করলে সে বড় হয় না, বরং সে আরো ছোট হয়ে যায়। হিংসা করলে আস্তে আস্তে সে ছোট হয়ে যায়, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে যায়, তার সংসারে অভাব অনটন দেখা দেয়। হিংসা করে কেউ জয়লাভ করতে পারে না, যায় যায় সেজন্য হিংসা করতে নাই। যারা দূর থেকে এসেছে, ছেলে গোয়ালিয়ার মেয়ে, সাতলিয়ার মেয়ে, এভাবে কাঁঠালিয়ার মেয়ে, ভাঙড়ের মেয়ে, কচুয়ার মেয়ে, শানপুকুরের মেয়ে, কত গ্রামের মেয়েরা কচুয়া গ্রামে এসে একা একটা করে তারা বাসা গেড়েছে। হে মুসলমান মা বোনেরা, ওই জায়গায় এসে কোনদিন যায় যায় হিংসা করতে নাই, যায় যায় হিংসা বিদ্বেষ করতে নাই, বরং তাদের ভিতরে আরো অশান্তি তৈরি হয়, আরো আল্লাহ লানত তাদের উপর পয়দা হয়ে যায়। কোনদিন হিংসা না করে বরং সবাই মিলে মিশে থাকবে, সবাই ভালোবেসে থাকবে। একজন যা আর একজন জায়ের কাছে দিনের বেলা, সকাল বেলা, সন্ধ্যা বেলা ক্ষমা চেয়ে নেবে। যা বাবু আমার, আপনার কাছে ত্রুটি হলে মাফ করে দেবেন, আপনার কাছে ভুল হলে ক্ষমা করে দেবেন। দেখবেন যায় যায় বোনের মতো হয়ে যাবে, আর কোনোদিন কারো ভিতরে ঝগড়া হবে না। যদি বা হয়, সঙ্গে সঙ্গে তওবা পড়ে মিলে যাবে। ভাই ভাই বাপের চারটে ছেলে যদি হয়, ওই চারটে ছেলে মিলে থাকবে, মিশে থাকবে। কেননা ইবলিস চায় সব সময় আলাদা হয়ে থাকুক। শয়তানের কাজে আল্লাহ তাআলা যেতে নিষেধ করে দিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার মানুষেরা, শয়তানের পথে যাবে না। শয়তান ইবলিস হলো তোমাদের শত্রু, সে হলো প্রকাশ্য শত্রু, ভেতরেও শত্রু, বাইরেও শত্রু। সব সময় ইবলিস চায় বাপের চারটে ছেলে যেন, বাপের চারটে ছেলে যেন আলাদা হয়ে যায়। ইবলিস এটা চায় বাপের চারটে ছেলে এক জায়গায় মুখ বলা বলি যেন না করে, এদের মধ্যে ভাগ করে দাও। মুসলমান ভাই ভাই, এদের এই ভাই ভাই কথাটা মুছে দাও, ওদের মধ্যে রাজনীতির কোন মোড় ঢুকিয়ে দাও। ও অমুক করে, এমুক করে, এভাবে তাদের ভাগ করে দাও, আর ওদের ভাই ভাই কথা হবে না। এটাই চায়, এটাই চায় শয়তান। কিন্তু মুসলমানের নীতি হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিখিয়ে দিয়ে গেছেন, এই এজিদের চক্করে কোনোদিন পা দেবে না। মুসলমান সব সময় তোমরা একজোট হয়ে মিলে মিশে থাকবে। জগতের মানুষেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মাখলুক রয়েছে, সকল মাখলুককে তিনি খানা খাওয়ান, তিনি রিজিক দান করে থাকে। ওই ছোট্ট চড়ুই পাখিটা সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, দুনিয়ার জমিনে মাগরিবের আযান হয়ে যায়। আযান হওয়ার ফলে তারা সব যে যার ঘরে ফিরে আসে। ওই ছোট্ট ছোট্ট পাখিগুলো তারাও কিচিমিচি শুরু করে দেয়। হে সোনার চাঁদেরা, আজ থেকে 20 বছর আগে আমাদের গ্রামগঞ্জের ছোট ছোট গাছগুলোয় কত পাখির কিচিমিচির আওয়াজ শোনা যেত। সন্ধ্যা হলে পাখির ডাকগুলো শুনলে জানটা ভরে যেত। সেই গাছপালাগুলো আর নাই। দুনিয়ার জমিন থেকে গাছগাছালি আস্তে আস্তে কমে যাবে। এটা হলো কিতাবের কথা। আল্লাহর নবী জানালেন, দুনিয়ার জমিনটা শুধু মরুভূমির মতো হয়ে যাবে, অট্টালিকা ভরে যাবে, বড় বড় পাকা বাড়ি হয়ে যাবে, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে, মোড়ে মোড়ে বাজার হয়ে যাবে, দোকান বেড়ে যাবে, খরিদ্দার কমে যাবে। মেয়েরা দোকানদারি করবে, মেয়েরা বাজার ঘাট করবে, মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, ছেলেরা তারা কচ্ছপের মতো গর্তের ভিতর লুকাতে থাকবে। এ সোনার চাঁদ মানিকেরা, মূর্খেরা রাজত্ব করবে,
মূর্খদের হাতে গদি চলে যাবে, চেয়ার চলে যাবে। শিক্ষিতরা ঘরের ভিতর থেকে বাইরে বার হতে চাইবে না, ঘরের ভিতর থেকে বেরোবে না। তারা চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ায় এভাবে বেঁচে থাকার চেয়ে ঈমানের সঙ্গে আমার রাসূলুল্লাহর দিদার নসিব করে আল্লাহর জিকির করতে করতে চলে যাওয়াটা ভালো। ভালো মানুষেরা বের হতে চাইবে না, মানুষের সাথে কথা বলতে চাইবে না, ভয়ে পাশে আমার কেউ বড় ছোট কথা না বলে, আমাকে কেউ অপমান অপদস্থ না করে, ভয়ে তারা লুকোবে। আর দুনিয়ার মানুষ এত হিংস্র হয়ে যাবে। সোনার চাঁদমানিকেরা, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন, জুমার দিনে খুতবাতে ইমাম সাহেব বলেন, আপনারা শুনে থাকবে, কালামুহুম কা কালামিল আম্বিয়া। এমন একটা সময় এসে যাবে মানুষের কথাবার্তাগুলো নবী রাসূলের মতো হবে। তাদের কথাবার্তাগুলো শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। কুলুবুহুম কা কুলুবিজ যিব, তাদের অন্তরটা হিংস্র হয়ে যাবে, তাদের অন্তরটা নেকড়ে বাঘের মতো হয়ে যাবে। মানুষকে তারা খুন করতে দ্বিধাবোধ করবে না, মানুষকে মারতে তাদের কষ্ট হবে না। যাকে মারবে সে জানবে না কেন তাকে মারা হচ্ছে, আর যে মারবে সেও জানবে না কেন তাকে মারছে। আল্লাহর নবী বললেন, এমন একটা সময় আসবে সেদিনে যে মারবে আর যে মরবে দুজনেই জাহান্নামী হয়ে যাবে। আমার কথা বলিনি, আমার রাসূল পাকের কথা বললাম। সাবধান হও, ভালোর বিকল্প কিছু নেই। আছে বাপ, ভালোর বিকল্প আর কিছু আছে? কানা বেগুনের দাম বেশি না ভালো সেরা বেগুনের দাম বেশি? ভালো বেগুন তো ভালোটা হলেই তো তবে চকচক করবে, গাটা থেকে ভালো লাগবে, ভালোবাসবে। আরে এই বেগুনটা লাও না, চপ করে খাবো, না হলে রান্না করবো, না হলে একটু ইলিশ মাছের ঝোল হবে। কথা বুঝছেন না? আর কানা বেগুন নিলে বউ খেচ খেচ করবে, বাড়ি গেলে বক বক, তোমার চোখে কি হয়েছে? তুই থেকে থেকে এইসব। আর এখনকার যা বউ, ওই যে পোকা যখন একটু বেরোবে হিল হিল কর, ওখান থেকে মাকড়সার মতো স্বামী এসে দেখবে সে রান্নাঘরে। কিসের ভয়? কানা বেগুনের ভিতরে পোকার ভয়ে বাড়ি দাসী লোক হবে। আগামী দিন আসবে বাড়ির স্বামীরা বিবিদের এত ভালোবাসবে, ভালোবাসতে বাসতে 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 এক পর্যায়ে নিজের বাচ্চাদের ভুলে যাবে, নিজের মা বাপ যে জন্মদাতা তাদেরকেও ভুলে যাবে। বিবির মোহে বিবিকে ভালোবাসো, তার হাত বাঁচতে হবে। কেননা বিবির কাছ থেকে আল্লাহ সার্টিফিকেট নেবে, তোমার স্বামী কেমন ছিল, তোমার স্বামী কেমন ছিল। এই জিজ্ঞাসার উত্তরটা ভেবে দেখেন, কোন দিক দিয়ে বিবি যে বলে দেবে, আল্লাহ আমার স্বামী এই যন্ত্র ছিল, আর যদি বলে দেয়, আল্লাহ আমার সোনা ছিল, হিরে ছিল, মণি ছিল, মুক্তা ছিল, আমার মধু ছিল, আমার জান ছিল, আমার ভালোবাসা ছিল, মোহাম্মত ছিল, আল্লাহ বলবে, যাও তুমি বিবির কাছে পাঠ করে। অনুরূপ ভাবে স্বামীকেও আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার বিবি কেমন ছিল। তখন বলবে, আমার বিবি সোনার চাঁদ ছিল, আমার পাটা সব সময় পা ধুয়ে দিত, পানিতে হোক আর দুধ দিয়ে হোক ধুয়ে দিত। আমার বিবি আমার পাটা ধুয়ে আবার মাথা চুল দিয়ে মুছে দিত। আমার বিবি আমার কত সেবা করত, মাথা টিপে দিত, হাত পা টিপে দিত। আমার বিবি আমার গালে তুলে ভাত দিয়েছে, আমার জন্য না খেয়ে বসে দেখেছে, আমার ঘর পাহারা দিয়েছে, আমার বাচ্চাদের মানুষ করেছে। আমার জীবনে কোনোদিন গাল দেয়নি, আমার জীবনে বড় ছোট বলিনি, আমার সংসারে অভাবে স্বভাবে
যেভাবেই থাকুক না কেন সর্বতোভাবে আমার বিবি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, তাসবিহ তাহলিল করেছে, জিকির আজকার করেছে, আমার বিবি দান করতে উদ্যত করেছে, আমাকে দান করতে বলেছে। জুমার দিন নামাজ পড়তে গেলে আমার বিবি আমাকে সাজিয়ে দিয়ে, আমার কপালে চুমা দিয়ে, আমার কাঠির টাকা খুলে দিয়ে বলেছে এই টাকাটা মসজিদে দেবে। এই না হলে আমার বিবি আল্লাহ, আমার বিবি আমার কাছে সেরা ছিল। এই সার্টিফিকেট যদি স্বামীর কাছ থেকে বিবি নিতে পারে সেদিন বিবি নাজাত পাবে। আনছে ওখানেও মুড়ো খ্যাংরা, ওখানেও সেই খ্যাংরা আলাদা, ও ঝেঁটা আলাদা। ফেরেশতা ঝাঁট দিতে বলবে তোরা ময়লা পালা, ময়লা ঝাঁট দিয়ে ঘর বাড়ি করে শেষে ফেলে কোথায়? ডাস্টবিন, জঞ্জাল, নোংরা জায়গায় ফেলে। তো যেসব বিবিরা ওখান থেকে বাতিল হয়ে যাবে সঙ্গে সঙ্গে সব ধরে সব জঞ্জাল হিসাবে ফেলে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। ছেলেরা, বাচ্চারা, আমার জওয়ানেরা, যুবকেরা ও আমার সোনার চাঁদ মা বোনেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী, বিশ্ব নবী সোনার জবানে বলে, ও আমার সাহাবায়ে কেরামেরা তোমরা শুনে রাখো, ইমাম হাসান ইমাম হোসেন আমার শরীরের অংশ। ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, প্যার করবে, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে। যারা ওদের সঙ্গে শত্রুতা করবে, যারা ওদের সঙ্গে শত্রুতা করবে, কষ্ট দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমাকে তারা কষ্ট দেবে। হে আমার সাহাবায়ে কেরামেরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবায়ে কেরামেরা আমার হাসান আর হোসেনকে মহব্বত করবে, সম্মান করবে। কেননা আমি রাসূলুল্লাহ যখন ইবাদত করি, বান্দাগি করি, আমার আল্লাহর কাছে দোয়া করেছে, আমার আল্লাহকে বলেছি আল্লাহ আমার হাসান আর হোসেনকে ভালোবাসো। আল্লাহ আমি রাসূলুল্লাহ হাসান আর হোসেনকে ভালোবাসি। আল্লাহ পাক আপনিও হাসান আর হোসেনকে আপনিও ভালোবাসুন। সুবহানাল্লাহ। আল্লাহ আমি ভালোবাসি, নবীজি বলছেন আল্লাহ আমি হাসান আর হুসাইনকে আমি ভালোবাসি। আল্লাহ আপনিও ভালোবাসেন, আপনিও ভালোবাসেন। কতটা মহব্বত। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে ময়দানে ঘুরে বেড়াতেন, গাছের গোড়াতে হেলান দিয়ে ঘুমাতেন, জায়গা ছিল না, আব্বা মা ঘরে নিত না। ইসলাম ধর্ম কবুল করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটা পড়ার কারণে আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে একজন সাহাবীর ঘরে তিনি রওনা হয়ে গেলেন। ও সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আমার দোস্ত একটু কি আমার থাকার জায়গা হবে? আমি মাসে যতটা পারি ততটা আপনাকে খেজুর দেব। তখন কিছু একটা দিলেই হতো, এক পালি চাল দিলে 1 কিলো আলু দিত। আগেকার সময় হতো না, এক পালি চাল দিলে 1 কিলো আলু দিত, এক পালি চাল দিলে সরিষার তেল দিত। এভাবে লেনদেন হতো একটা সময়, খাবারের বিনিময়ে লেনদেন। ঘর ভাড়া নিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি অভাবের সময় কাফেররা হুকুম করে দিয়েছে যে এই সময় মুসলমান বাড়তেছে, আমাদের মাথা কাজ করছে না। হে কাফেরেরা, কোন মুসলমানকে তোমরা দোকানের খরিদ্দার বানাবে না। যখন ইসলাম শুরু হলো, একদম প্রথম সময় মুসলমান সবে শুরুয়াত, কি করছে? মুসলমানদের এক ঘরে করতে হবে, মুসলমানদেরকে এক ঘরে করে দিতে হবে। ওরা যেন আমাদের বাজারে না আসে, আমাদের দোকানের খরিদ্দার না হয়।
মুসলমানরা আস্তে আস্তে যখন তারা ইসলামী সৈনিক হয়ে গেল, তারা আস্তে আস্তে নিজেরা বাজার করছে, একটা একটা বাজার গড়ে তুলছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। নিজেরা যে আমরা ওই বাজারে যাব না, আমরা যা পারি নিজেরা একটা ব্যবসার জায়গা করি, নিজেরা সেইখানে ইহুদিরা এসে জিজ্ঞেস করছে, এই আপনাদের বাজারে একটু আমার দোকান দেখিয়ে দেবে? আগে দিতে দিয়েছিল মুসলমানদের দিতে দিয়েছিল, দেয় নাই। মুসলমানরা যে বাজারে গেছে ব্যবসায় বসতে দিত না, ফাঁকি দিত, তাড়িয়ে দিত, চলে যাও, চলে আসছে। যে মুসলমানরা নিজেরা কেনাকাটা শুরু করেছে, নিজেরা বাজার ঘাট করছে, দেখছে তাই তো ওরা তো ওদের দমানো যাচ্ছে না, ওদেরকে দমিয়ে রাখা যাচ্ছে না। এই ওরা তোরা ভালো কিনতো, আমাদের দোকানের খরিদ তো ওরা ভালো, অনেক মাল কিনতো, আর আগাগোড়া মুসলমান একটু খায় বেশি। আর এরা বাজার করে সপ্তাহে মাসে এক এক বস্তা করে ৫,০০০-৬,০০০ টাকার মাল একসাথে কিনে ঘরে ঘরে। তেলের দাম বেড়ে যাচ্ছে, ফোনে কথা হচ্ছে, এই দোস্ত তেলের দাম বেড়ে যাচ্ছে, হ্যাঁ শিগগিরই ১০ কিলো তেল রাখ, বুঝছেন না? নুন সস্তা হয়েছে, এক বস্তা রাখ। মুসলমান আল্লাহু কারীম। তো এভাবে যখন তাদের ব্যবসায় বরকত শুরু হলো, আল্লাহ বরকত দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। তখন কাফেররা, ইহুদিরা ওরা আসতেছে মুসলমানদের বাজারে দোকান দেবে। আদর্শ দেখে মুসলমানদের বাজারে দোকান দেয়, কেউ বাধা দেয় না, বসে ওরা বসে। এটা নবীর আদর্শ, সুবহানাল্লাহ। আদর্শ এটা আমার নবীজি শিখিয়েছে ইসলাম ধর্মের। যিনি হলেন বিশ্ব নবী নামে খ্যাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শের সাহাবায়ে কেরাম তেনারা কাউকে নিষেধ করলেন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলো, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তুই কত চুমা দেব, তুই কদমে চুমা দেব, কদম দুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলো, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আউয়ালে নবী হইল সেই জন, আখির নবী করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় রে নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সবুজ ঘরে আছেন নবী সব সময়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তুই কদমে চুমা দেব, কদম দুলি মাখবো গায়। পাইলে নিরালায় রে নবী, পাইলে নিরালায়। উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় রে নবী, পাইলে নিরালায়। ও সোনা মানিকেরা, ও আমার আব্বা জান ভাইরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, যুবকেরা, আমার মা বোনেরা, ভালো করে শুনেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তিনি যখন বিবাহ দিয়ে দিলেন, আল্লাহ নবী শর্ত করে দিলেন, আল্লাহ নবী নসিহত করে দিলেন, উপদেশ দিলেন, এই বেটি ফাতেমা আমার বাড়িতে আসবে মা, আমার বাড়ি এসে তোমার সংসারের কথা কোনোদিন বলবে না। কোন কথা বলবে না?
আব্বা সংসারে খাওয়া হয় না, অভাব কষ্ট হচ্ছে, এই কথা যেন কোনোদিন এসে জানাবে না। নবীজি বলেছেন, কেন শিক্ষা দিয়ে গেছেন, তাহলে মেয়ের বাপের অন্তরে কষ্ট হবে, মেয়ের মায়ের অন্তরে কষ্ট হবে। ভাবনাটা দেখেন রাসূলুল্লাহ, কষ্ট হবে। কোথায় দিলাম জামাইটা তাহলে সুখে নেই, মেয়েটা সুখে নেই, এরকম ভাবনা তাদের ভিতরে আসবে না? আসবে। তখন শাশুড়ি না হলেও ছেলের শাশুড়ি মানে মেয়ের মা, এখন তো ফোনের সময়, একজি তো সংসারের তো ছোট ঘর, ছোট ঘর নসিহত দেবে। এটা শরিয়াত, এটা ইসলাম শিখিয়েছে। একজি হুজুরির কাছ থেকে তদবির নিজাম হুজুরি, আলিমুর হুজুরি, কথা হচ্ছে না, তদবির করছি তো শাউড়ি তোর কথা হচ্ছে না, হয় হানা বল হচ্ছে না, হয় হচ্ছে। হুজুরদের পকেট ভরছে, হুজুরির পকেট ভরছে, দাও 500 একটা, 1000 একটা, সব দাও হচ্ছে। আল্লাহু কারীম। ভাইরা আল্লাহর রাস্তে বলছে, বোঝার চেষ্টা করে, নবীর আদর্শিত হল। ও যারা জামানায় যারা শাশুড়ি হয়েছে, এখন যারা শ্বশুর হয়েছে, তাদের জন্য এটা শিক্ষা। মেয়েটাকে বলে দিবেন, মা তোর সংসারের কথা, শুধু তোরা সুখে থাকবি, শান্তিতে থাকবি, যদি এই রকম তোরা বলবি সব সময়, আব্বা আমরা ভালো আছি, আল্লাহর রহমতে সবাই ভালো আছে, কি রেঁধেছিস, কি হয়েছে, আজ কি রান্না হচ্ছে, ও সব খোঁজ নেবেন না। মেয়ের মা আর মেয়ের বাপ সব সময় মেয়ের খোঁজ নেবেন। এই মেয়ে, যোহরের নামাজ পড়েছিস, আসরের নামাজ পড়েছিস, মাগরিবের নামাজ পড়েছিস, ইশার নামাজ পড়েছিস, ফজরের নামাজ পড়েছিস, পর্দা করিস, মাথায় কাপড় দিস, ঠিকভাবে এইগুলো খোঁজ না। মেয়ের বাবা, কিতাবের কথা বলছি, কিতাব খুলে দেখে মেয়ের বাবা যারা, তারা এই খোঁজগুলো নিলে লাভ হবে পরোক্ষভাবে। আপনার মেয়ে সুখে এবং শান্তিতে থাকতে শুরু করবে। জোরে বলে, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই মেয়েটা সংসারে ঝগড়া করতে পারে না। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই মেয়েটা কোরআন ভুলে থাকতে পারে না, সে সব সময় কোরআন ওয়ালা বনে যায়। একবার জোরে বলে সুবহানাল্লাহ। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে স্বামীর কোনোদিন বদদুয়া করতে পারে না, সর্বতভাবে তার দেহের যত শক্তি রয়েছে, সে শক্তি দিয়ে আল্লাহর কাছে সে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার স্বামীর শরীর সুস্থ রাখো, হায়াতে দারাজ করো, রিজিকে বরকত দাও। আমরা মেয়ে মানুষ বাড়িতে থাকি, আমরা খাটতে পারি না, আমাদের আয় উপায় নাই, আল্লাহ ও মাওলাই কারীম আমার স্বামীর উপর তুমি আমাদের রুজিটা বেশি বেশি বরকত দাও। বুঝছেন না? এটা হলো মেয়ের মা বাপের, এই হচ্ছে নসিহত। তা না করে কচি শাওড়ির সাথে ঝগড়া করতে পারিস, তুই কাল ঝগড়া করবি, পরশুদিন ভাঙড়তে হাঁড়ি কুড়ি সব দেও ঢেক না যা লাগে সব আমাদের সব বাজার করা হয়ে গেছে, তুই শুধু ঝগড়াটা করে আমরা যাচ্ছি, কি তোর একদম সব আলাদা আলাদা করে চলে আসে। এটা কি বাপের নসিহত হলো? এটা কি মায়ের নসিহত হলো? ওতে সংসারে সুখ হবে। ওই মেয়েটা সাহস পেয়ে গেল হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, জামাত পিছনে পুলিশ আছে, আর ভয় নেই। এবার কি করবে? আলাদা হওয়ার পরে, আরে সব তো আমার বাপের বাড়িতে লেগেছে, তুই কি করিস, তোর যোগ্যতা আছে? হ্যাঁ, এইবার স্বামী শুধু কল্পনা করে, পাইপ তুলবে আর তুলবে। যদিও আমার এই কচুয়া, এই গ্রামের আপনজনেরা কেউ এরকম করে না, যদিও আমার মা বোনেরা খুব ভালো, আল্লাহর রহমতে সবাই ভালো মানুষ। অন্যান্য গ্রামে হয়তো এরকম হয়, বুঝছেন না ভাইরা? আমার মা বোনেরা খুব খেয়াল রেখে চলুন, এভাবে চলুন, দেখবেন আল্লাহর রাস্তে আল্লাহ আপনাদের উপর রহমত করবে। জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সরকারে দো আলম হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সংসারের খবর আল্লাহর নবীর কাছে এমন কো হযরত ফাতেমাতুজ জোহরা জীবনে কোনো দিনের জন্য বলতেন না। খুলে দেখুন কিতাব খুলে দেখেন নবীজি জিজ্ঞেস করছেন ফাতেমা কেমন আছো? ফাতেমা বলছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে আমরা ভালো আছি আব্বা, খুব ভালো আছি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে ইশারা করে আমার নবীকে বলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আপনার বেটি ফাতেমার সংসারে বড় অভাব। কে বলে যাচ্ছে? আল্লাহর ফেরেশতা বলে যাচ্ছে। আর ফাতেমাতুজ জোহরাকে যতবার যে জিজ্ঞেস করে ফাতেমা কেমন আছো মা? আব্বা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহর রহমতে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাচ্ছে। আমার সোনাচ্ছা নবী আমার এত খুশি মারে, এত ধৈর্য ধরতে পারিস, আল্লাহ তো ধৈর্য দেখ, আল্লাহ তো রহম করুক। নবীজি দোয়া করতে করতে চলে আসতেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করে শিক্ষাটা আল্লাহ নবী নসিহত করছেন বেটি ফাতেমা তুমি সংসারে যাবে, শ্বশুর বাড়িতে যাবে, এই যাওয়ার সময় মনে রেখে দিও মারে দুনিয়ার জমিনে তোমার আব্বার আল্লাহ সম্মান দিয়েছে, তোমাকেও আমার আল্লাহ সম্মান দিয়েছে। ও মা ফাতেমা তুমি হবে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তুমি হবে জান্নাতের সরদারিনী। মা ফাতেমা তুমি হবে জান্নাতের সরদারিনী, তুমি হবে জান্নাতে যত নারী থাকবে সমস্ত নারীদের সরদারিনী। ও বেটি ফাতেমা তোমার সম্মানে আমার সম্মান জড়িয়ে আছে, এমন সংসারে করবে না যাতে করে তারা যেন কোনোদিন না বলে রাসূলুল্লাহর কেমন মেয়ে, এই কথাটা যেন তারা কোনোদিন না বলে। যেমনটা অনেকের ঘরে শাশুড়িরা বলে এই বৌমার বাপ মায়ের কেমন করে মানুষ করেছে, এই কথাটা যেন কোনোদিন কেউ না বলে। এমন ভাবে তুমি চলবে, এমন ভাবে তুমি চলবে তোমার চালচলন ব্যবহারে আমি রাসূল আমার ইজ্জতটা বেড়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা সংসার করছেন দিনের পর দিন খাওয়া হচ্ছে না, অভাব এত অভাব। হযরত আলী মুর্তজা এসে বলছেন ও বিবি ফাতেমা তোমার খুব কষ্ট হচ্ছে, খাওয়া হয়নি আজকে সারা দিন। না 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 না, আমার রাসূলুল্লাহ ওই যখন বিয়ে হয়ে গেছে, মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায়, নবীজি আবার বলছে ও বেটি ফাতেমা তুমি তোমার স্বামীকে হাসি মুখে রাখবে। একবার জোরে বললেন না সুবহানাল্লাহ। হাসি মুখে রাখবে, হাসি মুখে। চিন্তা করে সেই উদা অবস্থায় আমাদের ঘরের বিবি হলে হয়তো বলতো, হয়তো এখন যারা আছে আমাদের ঘরের বিবিরা ভালো, কিন্তু যদি সেই রকম বিবি হতো হয়তো বলতো যে কি সব বাজার ঘাট করতে পারো না তুমি, কিরাম মদ দাও, এরকম বলতো হয়তো। যেই শেরে খোদা আলী মুর্তজা হুজুর এসে জিজ্ঞেস করছে বিবি ফাতেমা আজকে তো দুপুরে খাওয়া দাওয়া হয়নি। না না আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, আমি তো রোজা রেখেছিলাম। সুবহানাল্লাহ বলে যেই দুপুরে খাওয়া হয়নি আমি জিজ্ঞেস করতেন বিবি আজকে খাওয়া হয়নি, আজ দুপুরে আমি জানি তো রান্না বাড়া হলো না, খাওয়া নেই, সংসারে অভাব। না না আমি তো আজকে রোজার নিয়ত করেছি, আমি রোজায় আছি। সুবহানাল্লাহ। স্বামীর কোনোদিন দুঃখ দিতেন না, নিজের ভিতরটা কাঁদতো আল্লাহর কাছে, আল্লাহ আমি রোজা হালাতে কাটাতে চাই, আমার স্বামীর আমি কোনোদিন বড় ছোট বলতে পারবো না, এটা আমার নবীর নির্দেশ, এটা আমার নবীর কথা, আমি কোনোদিন বলবো না। আমার নবী বলতে ফাতেমা বাচ্চাগুলোর ভালোবাসো, মহব্বত করো, প্যার করো, লোক ভাড়া বাড়ি থাকে বলছিলাম, ভাড়া বাড়ি থাকে অনেকটা দূর, কষ্ট হয়। আল্লাহর রাসূলের সাহাবী
হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অনেকগুলো সাহাবীরা যুক্তি করছেন যে হযরতে ফাতেমাতুজ জোহরার যদি একটা জায়গা করে দেওয়া যায়, হ্যাঁ একটা জায়গা কিনে সেখানে যদি একটা বাড়ি করে দেওয়া যায়, এইরকম এখনকার সময় কেউ হবে? হ্যাঁ, গ্রামের ছেলে ধরুন ভাড়া বাড়ি, গ্রামের ছেলে ভাড়া বাড়ি চলে গেছে, জায়গা তার কিচ্ছু নেই, গ্রাম ছাড়া করতে যাচ্ছে, শুনেছেন এরকম হতে পারে? তার সে কেউ নেই যে আমার জায়গা দিচ্ছে খোকা এখানটা একটা ঘর টর করে না, আছে নাকি? অত সহজ বুঝলেন না? কি অবস্থা আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু যখন ভাড়া দিতে পারতেন না, বাড়িওয়ালা বলছেন আপনি আমার বাড়িতেই থাকুন, ভাড়া লাগবে না। একটু জোরে বলে। আর আমরা ঘর ভাড়া এই লাখ টাকাতে বাড়ি করেছি, ভাড়া ঘর ভাড়া দিবেন হবে না? হবে। তাহলে আদর্শটা দেখে, ইসলামের আদর্শটা কত উন্নত, সুবহানাল্লাহ। হযরতে সাহাবায়ে কেরামেরা তারা কিনা সকলে সম্মিলিত, সকলে একটা মাশওয়ারা করে আমার রাসূল পাকের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা একটা সকলে মিলে জায়গা খরিদ করে আপনার বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টের সংসারটা সুখের করার জন্য একটা সুন্দর জায়গা কিনে সেখানে একটা ঘর বানিয়ে দেব। আমার নবী মুচকে হাসে, আমার রাসূলুল্লাহ না কিছুই বললেন না, শুধু মুচকে হাসলেন। সাহাবারা বুঝে গেলেন আমার নবী রাজি রয়েছে, আমার নবী খুশি হয়েছে। চলো আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু যার গিফারি তিনি একটা জায়গা খরিদ করলেন, সাহাবায়ে কেরামেরা মিলে সকলে মিলে একটা বাড়ি বানিয়ে দিলেন। হে সোনা মানিকেরা, আল্লাহর নবী সাহাবী হযরতে আলী মুর্তজাকে ডেকে সেই ঘরটা উপহার দেওয়া হলো। খাতুনে জান্নার বাড়িটা আমার নবীর বাড়ির পাশে হয়ে গেল। আমার রাসূলুল্লাহর জামার বাড়িতে যেতে আর কোনো কষ্ট হয় না। এ সোনার চাঁদমানিকেরা, আল্লাহর নবী সোনার জবানে বলেন আমার বেটি ফাতেমাকে আমি এত ভালোবাসতাম, এত প্যার করতাম, এত মোহাম্মত করতাম। আমার আল্লাহ আমার ফাতেমার উপরে আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে। এ সোনার চাঁদমানিকেরা, আল্লাহর নবী নাতি হযরত ইমাম হাসান হোসেন নতুন বাড়িতে চলে আসার পরে নানা বাড়ি সব সময় আসে আর যায়। এক তারিখে আল্লাহর নবী সোনার জবানে আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা তোমরা ওদেরকে ভালোবাসবে, ওদের আঘাত করবে না, ওদের মহব্বত করবে, ওদের শত্রুতা করবে না। এভাবে আল্লাহর নবী যখন তিনি বলতেন, ও সোনার চাঁদমানিকেরা, সাহাবায়ে কেরামের পাশাপাশি আমার আল্লাহর ফেরেশতারাও ইমাম হাসান আর হুসাইনকে তারাও ভালোবাসতো। মাঝে মাঝে ফেরেশতারা মানুষের চেহারা নিয়ে এসে হযরতে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তেনাদের কপালে কপালে এসে চুমা দিয়ে যেত। সেই দুই নাতি আল্লাহ নবী বিশ্ব নবী মসজিদে নববী শরীফে, মসজিদের ভিতরটা এখন কত পাকা হয়ে গিয়েছে, মসজিদের ভিতরটা এখন কত মোজাক হয়ে গিয়েছে। আর আমার নবীর জামানায়, আমার রাসূলুল্লাহর জামানায়, আমার নবী সোনার মদিনা তখন কোনো প্রভর দিয়ে সাজানো ছিল না, কোনো সমান ছিল না, অসমান উতড়ো খুতড়ো বলে, উঁচু নিচু বলে। আমার নবী নামাজ পড়লে হাঁটতে কষ্ট হতো, হাতেতে কষ্ট হতো, কপালটা ঢাকালে কপালে লাগতো। আল্লাহ নবীকে পাথরেরা কেঁদে কেঁদে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জন্য আপনার কষ্ট হয়, আমাদের জন্য আপনার কষ্ট হয়। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছিলেন, না না না, হে জমিনের পাথর, আমি তোমাদের কষ্টে, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের দ্বারাই কোনো কষ্ট পাই না, আমি তোমাদের দ্বারাই কোনো কষ্ট পাই
পড়ি না সেই নবী আমার মসজিদে নববী শরীফে ওই অবস্থায় তিনি নামাজ পড়ছেন মসজিদে নববী শরীফে উঁচু নিচু পাথরে সাজানো সেই জায়গায় হুজুর নামাজ আদা করে এমন সময় দুইটা নাতি দৌড়ে এসেছে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে দৌড়ে এসেছে আল্লাহর নবীর উপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের পিঠের উপরে আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর নাতিরা এমন করে রাসূলুল্লাহর পিঠের উপরে চড়ে ওই সময় আওয়াজ করে চল ঘোড়া চল চল ঘোড়া চল কত আদর যত্ন করে আমার নবী তখন আল্লাহর সিজদায় রয়েছে আমার রাসূল যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি আমার আল্লাহকে আল্লাহর নবী বলেছেন আমার আল্লাহ আমি আমার হাসান হুসাইনকে ভালোবাসি আল্লাহ আপনিও ভালোবাসুন আমার আল্লাহ থাকতে পারলো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ যাতে খুশি আমার হাবিব আপনি এখন মাথাটা তুলেন আপনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে ওরা যা আনন্দ চায় ওরা যা খুশি চায় আপনিও ওদের খুশিতে খুশি মানা বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর সাথে রাসূলুল্লাহর কথা হলো যে এই কথা কি ফাতেমাতুজ জোহরা জানতেন না আল্লাহর সাথে রাসূলুল্লাহর কথা হলো এই কথা মা ফাতেমাতুজ জোহরা জানতেন না আল্লাহ নবী সিজদা থেকে যেমনি মাথাটা উঠিয়ে ঘোড়া খেলা শুরু করে দিয়েছে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই সময়ে থাকতে পারলেন না ঘরের ভিতর থেকে জানালা থেকে আওয়াজ দেয় আলতো করে ওরে আমার সোনা হাসান ওরে আমার সোনা হুসাইন নানা জান নামাজ পড়ছে আমার আব্বা জান নামাজ আদায় করছে আব্বা জানকে বিরক্ত করো না বাবা চলে এসো বাবা ঘরে ফিরে এসো বাবা বারবার বলার পরে আম্মা জান ফাতেমাতুজ জোহরার কথা দুইটা বাচ্চা কন্ন গোসরে না নিয়ে নানা জানের পিঠে ঘোড়ার সওয়ার হয়ে নানা জানের পিঠে ঘোড়ার সওয়ার হয়ে আনন্দে তারা আল্লাহু আকবার বলতে শুরু করে দেয় এত আনন্দ করছে এত আনন্দ করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইজনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাটটা ঘুরিয়ে মাঝে মাঝে দেখছে যে আমার নাতি হাসান আর হুসাইন কত আনন্দ করছে একটু জোরে বললেন নাতি এরা হাসতেছে ওই হাসিতে রাসূল খুশি ওই হাসিতে রাসূল খুশি হাজরানে মাজলিস বিশ্বনবী নূরে নবী সোনা নবীর পিঠে থাকা নাতিরা তাদের কাছে আম্মা জান দৌড়ে আসলো হযরত ফাতেমাতুজ জোহরা ছুটে ছুটে এসে দুইটা মাসুমকে জড়িয়ে ধরে বাবা চলো বাবা ঘরে ফিরে চলো বাড়ি চলো ঘরে চলো বাবা এমন করে নানাকে কষ্ট দিও না চলো বাচ্চা চলো কোনো মতে যখন শুনে না বড় ছেলেটা নেমে গিয়েছে একা একা বড় ছেলে ইমামে হাসান ও সোনার চাঁদমানিকেরা যাদের ব্যাপারে আল্লাহ নবী বললেন জান্নাতের ভিতরে যুবকদের সরদার হবে হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে যুবকদের সরদার হবে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনেই হবে আমাদের সরদার এবার জোরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে দেন তবে সৌভাগ্য হবে সরদার নসিব হবে আর যদি জাহান্নামে দেয় ওই সরদার নসিব হবে না এজিদ নসিব হবে রাগ করেন না বুঝতে হবে নেতা চিনলে সে মানুষের বাচ্চা হবে নেতা না চিনতে পারলে সে জানোয়ারের বাচ্চা মানুষের বাচ্চা চেহারা সকালে দেখতে মানুষ দেহটা থাকে ওর রূহ মরে গেছে ওর ভিতরটা মরে গেছে মরা মানুষ বেঁচে থেকে মরে গেছে যার ভিতরটা জিন্দা সে হলো মানুষের বাচ্চা সুবহানাল্লাহ ভিতরটা জিন্দা মানে ভিতরে আল্লাহর ভয় নবীর মুহাব্বত ভালোবাসা আলেমদের ভয় আলেমদের ভালোবাসা আলেমদের ভয় করতে বলেছেন আল্লাহ এই তোমরা আলেম আলেমাকে বড় ছোট কথা বলবে
খোদা কেন আলেমরাই আমি আল্লাহ আমাকে তারা ভয় করে, সব থেকে ভয় করে। আল্লাহ নিজে বলেছেন, সার্টিফিকেট কোরআনে দিয়েছে যে আলেমরাই হলো, আমি প্রথমেই উঠে আয়াতে কারিমা পাঠ করেছি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, কেবলমাত্র যারা হাক্কানি আলেম হন পৃথিবীর জমিনে আল্লাহর ভয় তাদের হৃদয়ে জাগ্রত থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা করলে ভয়, ওটা করলে ভয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করো। কোন ভুলের সঙ্গে মিশলেই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহর কাছে